এসএসসি 26,000 চাকরি বাতিলে আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল রাজ্য ও পর্ষদ। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, তাই আদালত অবমাননা মামলা শোনার এখতিয়ার সুপ্রিম কোর্টেরই আছে, হাইকোর্টে নেই ও রাজ্য পর্ষদের। যদিও আবেদনকারীর চাকরি প্রার্থীদের আইনজীবীর দাবি এই ধরনের কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্টে নেই। টেলিফোন লাইনে রয়েছে রিমিক, জানতে চাইবো এই যে আদালতের নির্দেশ আর কি বিস্তারিত জানা যাচ্ছে, তুলে ধরো। দেখো, আইনি জটিলতার কারণে এই যে আদালত অবমাননার যে মামলা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ জব্বর রঞ্জিত ডিভিশন বেঞ্চে, সেই মামলা কিন্তু আইনি জটিলতার কারণে ঝুলে রইল। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টে 26,000 প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি। কেন ওএমআর-শিট প্রকাশ করা হচ্ছে না? সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন অযোগ্যদের নাম বেতন তালিকায় রয়েছে? এই একাধিক মামলা প্রশ্ন তুলে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন লক্ষ্মী টুঙ্গা, বৈশাখী ভট্টাচার্যরা, এবং সেই মামলায় কিন্তু গত শুনানিতে আদালত কমিশন এবং পর্ষদের কাছ থেকে কিন্তু জানতে চেয়েছিল, উত্তর চেয়েছিল যে কেন এই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে দেরি হচ্ছে। সেই মামলার আজকে শুনানি হয় এবং সেখানেই কিন্তু একটা আইনি জটিলতা তৈরি হয়, এবং সেটা পর্ষদ এবং কমিশনের আইনজীবী তারা ওএমআর-শিট প্রকাশ বা অযোগ্যদের বেতন ফেরতের বিষয়টা উল্লেখ না করে এবং যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের কথা কিছু না জানিয়ে তারা সরাসরি কলকাতা হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। তাদের দাবি হচ্ছে, যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত বছর যে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশের পর গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বেশ কিছু নির্দেশকে সংস্কার করা হয়েছে, অর্থাৎ মডিফাই করা হয়েছে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের যে গত বছরের 22শে এপ্রিলের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ কিন্তু আর কার্যকর থাকছে না। সেক্ষেত্রে গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে, সেই নির্দেশই কিন্তু কার্যকর। তাই এই মামলা যেহেতু তাদের রিট পিটিশন এবং রিভিউ পিটিশন সবকিছুই করতে হচ্ছে সুপ্রিম কোর্টে, তাই এই বিষয়ে কোনো আদালত অবমাননার মামলা শোনার এখতিয়ার কলকাতা হাইকোর্টের নেই বলে তারা দাবি জানায়। এবং তারা পরিষ্কার বলে, যেহেতু এই মামলা গ্রাহ্য নয় কলকাতা হাইকোর্টে, তাই তারা এই ওএমআর-শিট প্রকাশ কিংবা এই অযোগ্যদের বেতন ফেরতের বিষয়ে কলকাতা হাইকোর্টে এই আদালত অবমাননার মামলায় তারা কিছু জানাতে পারবে না, তারা জানাতে অক্ষম, যেহেতু এই মামলাটা কলকাতা হাইকোর্টের গ্রাহ্য নয়। তারপরে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক একদম মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন যে তাহলে কোন আইনি শক্তি বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই কিন্তু পুনর্বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং এটা তাহলে বোঝানো হোক যে কলকাতা হাইকোর্ট কেন আদালত অবমাননার মামলা শুনতে পারে না। তার উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার জানান যে 215 সংবিধানের 215 ধারা অনুযায়ী কোন সুপ্রিম কোর্টের কোন নির্দেশের ওপর যদি মামলা আদালত অবমাননার মামলা হয়, সেটা হাইকোর্ট শুনতে পারে। এই 215 ধারায় সেই অধিকার বা সেই পাওয়ার কিন্তু হাইকোর্টকে দেওয়া আছে। এবং তিনি তারপরে বলে যে আরো কিছুটা সময় চান, যে এই বিষয়ে বিস্তারিত আদালতকে জানানোর জন্য তিনি সময় চান, এবং আদালত সেটা তাকে সময় দিয়েছেন। এবং আগামী 28শে এপ্রিল এই মামলার শুনানি রয়েছে। সেই দিন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানাবেন, যে বিস্তারিত জানাবেন যে কলকাতা হাইকোর্টের এই আদালত অবমাননার মামলার শুনানি করার এখতিয়ার আছে। যদি সেই বক্তব্যে যদি হাইকোর্ট সন্তুষ্ট হয়, তখনই কিন্তু এই যে আদালত অবমাননার মামলা, যে সুপ্রিম কোর্টের রায় কেন এখনো কার্যকর করছে না কমিশন, এবং মামলাটা কিন্তু আদালত অবমাননার সেই মামলা কিন্তু তারপরে শুরু হবে। ফলে আপাতত কিন্তু ঝুলে রইল এই মামলা আইনি জটিলতার কারণে। কলকাতা হাইকোর্টের আদৌ এখতিয়ার আছে কিনা এই মামলা শোনার, সেটাই এখন প্রশ্নের মুখে, এবং তার উত্তর বিস্তারিত তার সপক্ষে যে কলকাতা হাইকোর্টের এই মামলা শোনার এখতিয়ার আছে, তার সপক্ষে বিস্তারিত তথ্য আদালতকে দেবেন আগামী 8 তারিখ মামলাকারী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারপরে কিন্তু আদালত অবমাননার মামলার শুনানি হবে, এবং তারপরেই কমিশন এবং পর্ষদ জানিয়ে দিয়েছে যে তারা সমস্ত প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্টকে দেবে। অসংখ্য ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল রাজ্য ও পর্ষদ। আবারও জানাবো যে হাইকোর্টের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলল রাজ্য ও পর্ষদ। এই ধরনের কোনো নির্দেশিকা সুপ্রিম কোর্টে নেই, দাবি আবেদনকারী চাকরি প্রার্থীদের আইনজীবীর, এমনটাই কিন্তু।